সালাম আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। সেটি হলো দাঁত কি কারণে ক্ষয় হয় এবং দাঁত ক্ষয় থেকে বাঁচার উপায়। এই দুটো বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই পুরো বিষয়টি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের সকলেরই বয়স বাড়ার সাথে সাথে দাঁতের ক্ষয় রোগ হয়। দাঁতের ক্ষয় রোগের কারণ হিসেবে কয়েকটি পয়েন্ট আমি উল্লেখ করব, সেগুলো দেখলেই বুঝতে পারবেন আপনারা। আমরা শক্ত ব্রিসলযুক্ত ব্রাশ ব্যবহার করার ফলে আমাদের দাঁতের এনামেলটি ক্ষয় হয়ে যায়। এটি দিয়ে দাঁত পরিষ্কার করার ফলে দাঁতের গোড়া ক্ষয় হয়ে যাওয়ার সাথে সাথে দাঁতের গোড়া থেকে আমাদের মাড়িটি আগলা হয়ে দাঁতটি দুর্বল হয়ে যায়। দ্বিতীয়ত, যারা তামাক জাতীয় দ্রব্য, পান, জর্দা, আবার অধিকাংশ সময় অনেকগুলো দিনে অনেক পান খায়, পানের সাথে জর্দা, চুন, যেটির ফলে দাঁতের গোড়া আগলা হয়ে যায়, দাঁতের কালার নষ্ট হয়ে যায়। এরপর যাদের মিষ্টি জাতীয় খাবার, সেটি যে কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবার হতে পারে, এটি, তারপরে কোল্ড ড্রিঙ্কস অতিরিক্ত মাত্রায় খাওয়া, এটিও দাঁতের ক্ষয়ের রোগের অন্যতম কারণ। যাদের পেটে অতিরিক্ত গ্যাস বা অ্যাসিডিটির পরিমাণটা বেশি থাকে, সেই লালার মাধ্যমেও অনেকের দাঁতের ক্ষয়রোধ হয়। আবার অনেকে অতিরিক্ত শক্ত জাতীয় খাবার, হাড্ডি কিংবা যে কোনো শক্ত ধরনের খাবার বেশি খায়, তাদের দাঁতের এনামেলগুলো ক্ষয় হয়ে যায়। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, ঠিক এরকম হয়ে যায় অতিরিক্ত শক্ত জাতীয় জিনিস খাবার খেলে। তাহলে এগুলো হচ্ছে মূল বিষয়। এখন বলবো কি করলে দাঁতের ক্ষয় রোধ করা সম্ভব বা ক্ষয় কম হবে। এর মধ্যে প্রথমটি হলো ব্রাশ নির্বাচনের ক্ষেত্রে নরম ব্রিসলযুক্ত ব্রাশ ব্যবহার করা এবং সঠিক নিয়মে সকালে ও রাত্রে দাঁত ব্রাশ করা। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। সকালে রাত্রে অবশ্যই নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। তামাক জাতীয় যত প্রকার নেশাদ্রব্য আছে, এগুলো সবকিছুই বর্জন করতে হবে। আর মিষ্টি জাতীয় জিনিস যাদের খাওয়ার অভ্যাস আছে, কোল্ড ড্রিঙ্কস যাদের খাওয়ার অভ্যাস আছে, এগুলো কম খেতে হবে। যদিও খাওয়া হয়, খাওয়ার পরে ভালো মতো দাঁতটা পরিষ্কার করে নিতে হবে, তাহলে কিছুটা ক্ষয় রোধ করা সম্ভব। আবার ছোট বাচ্চাদের দাঁতের ক্ষয়টা বেশি হয়, এদেরও নিয়মিত যত্ন নিতে হবে এবং নিজ হাতে, বাবা মারা নিজ দায়িত্বে নিজ হাতে বাচ্চাদের দাঁতটা পরিষ্কার করে দিবেন। এই পরিষ্কার করে দিলে তাদের বাচ্চাদের দাঁতটা ভালো থাকবে, কারণ ছোট মানুষ, ওরা নিজেদের দাঁতের যত্নের প্রতি ওরা বোঝে না ঠিক কীভাবে ব্রাশ করতে হয়। যাদের অ্যাসিডিটি বা গ্যাসের কারণে দাঁতের ক্ষয় হয়, তারা অবশ্যই ভালো কোনো ডাক্তার দেখিয়ে সেটা ট্রিটমেন্ট করে নেবেন। অন্তত 6 মাস পর পর ডেন্টিস্টকে দেখিয়ে ডেন্টাল চেক আপ করানো। তাহলে আমরা আমাদের দাঁত সম্পর্কে আমাদের ধারণা থাকবে আমাদের দাঁতটি কী পর্যায়ে আছে। নিয়মিত ডেন্টাল চেক আপ করাবো, তাহলে দাঁত আমাদের সুস্থ থাকবে। দাঁতের কোনো রোগ হলে আমরা জানবো, সেই অনুযায়ী আমরা আমাদের দাঁতের ট্রিটমেন্ট করা নিয়ে দাঁতকে সুস্থ সবল রাখতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।